আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নাম্বার ৮ এবং আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিবাহের মোহর বা মোহরানা। মোহরানা নির্ধারণ আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে অনেক বেশি মোহর নির্ধারণ করা হয়। আসলে এটা কোনোভাবেই সঠিক না। হ্যাঁ, মোহর নির্ধারণের ব্যাপারে আমাদের ছেলের সামর্থ্য অর্থাৎ পাত্রর সামর্থ্য অনুযায়ী দেখা উচিত। আর অনেকে বলে যে নির্দিষ্ট কোনো মোহর আছে কিনা বিয়ের ক্ষেত্রে। তো আমার জানা মতে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই বিয়ের ক্ষেত্রে। তবে একটি হাদিস পাওয়া যায় যেটা মিসকাতে ৩২০৪ নাম্বার হাদিসে উল্লেখ করা আছে। ইবনু মাজাহ ১৮৮৭ এখানে উল্লেখ করা আছে হাদিসটি। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন, অর্থাৎ উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা স্ত্রীদের মোহর নির্ধারণের সীমা লঙ্ঘন করো না, কেননা যদি উক্ত মোহর নির্ধারণ দুনিয়াতে সম্মান এবং আল্লাহর নিকট তাকওয়ার বিষয় হতো, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তোমাদের চেয়ে তা নির্ধারণে অধিক অগ্রগামী হতেন। কিন্তু ১২ উকিয়ার বেশি পরিমাণ মোহর নির্ধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর কোনো সহধর্মিণীকে বিয়ে করেছেন কিংবা কোনো মেয়েকে বিয়ে দিয়েছেন বলে আমার জানা নেই। এখানে ১২ উকিয়া বলতে আমাদের বাংলাদেশি টাকায় প্রায় ১০,০০০ মতো হবে। হ্যাঁ, আমার জানা মতে প্রায় বাংলাদেশি ১০,০০০ টাকা মতো হবে। তো আল্লাহ রসুল তার কোনো মেয়েকে এর বেশি টাকায়, এর বেশি মোহরে বিয়ে দেননি এবং তিনিও এর বেশি মোহরে বিয়ে করেননি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা খুব অল্প মোহরের সংখ্যাটা। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং অনেকে বলে যে বিয়ের ক্ষেত্রে ছেলের পিতা সে মোহরানা পরিশোধ করতে পারবে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ ছেলের পিতা ছেলেকে দিল, ছেলে তখন মোহরানা পরিশোধ করলো, এটা করতে পারে, কোনো সমস্যা নেই। আর আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে কাবিননামা মোহর এত বেশি পরিমাণে নির্ধারণ করা হয় যে ছেলেরাও ঠিক মতো আদায় করতে পারে না। আর বুঝতে পারছেন বিষয়টা কেমন হয়। তো আশা করছি, আর মোহর এটা ফরজ করা হয়েছে ছেলেদের উপর, স্ত্রীকে মোহর দিতে হবে, এটা হচ্ছে ফরজ, দেওয়া বাধ্যতামূলক। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এক্ষেত্রে ছেলের পিতা ছেলেকে সাহায্য করবে বিয়ের মোহরানা দেওয়ার ক্ষেত্রে, এবং মেয়ের ফ্যামিলিও একটু স্যাক্রিফাইস করা লাগবে, কারণ অতিরিক্ত মোহর নির্ধারণ করা আসলে উচিত না। আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে কাবিননামা বা মোহর নির্ধারণ করা হয় ১ লক্ষ, ১.৫ লক্ষ, ২ লক্ষ, ৩, ৫, ১০ লাখ পর্যন্ত হয়, ২০ লক্ষ পর্যন্ত হয়। তো এভাবে এতগুলো মোহর নির্ধারণ করা আসলে উচিত না। অল্প মোহর হবে, অল্প মোহর নির্ধারণ করতে হবে, এটা হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশ। তো আশা করছি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বিবাহ নিয়ে আরও বেশ কিছু কথা বলবো এই সিরিজে। আজকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।